মুর্শিদাবাদের বুকে ফের ছাত্র স্বরে দাবির ঢেউ। ওবিসি নীতির পুনর্বহাল থেকে শুরু করে কর্মসংস্থানের প্রসার, 7 দফা দাবিতে রাস্তায় নামল ছাত্র সংগঠন এসআইও। সোমবার বহরমপুরের ব্যারাক স্কোয়ার থেকে শুরু হয়েছে তাদের পদযাত্রা। গির্জা মোড় পেরিয়ে দীর্ঘ পথ অভিযাত্রা করে সমবেত হয় তারা টেক্সটাইল মোড়ে। ছাত্র যুবদের কণ্ঠে তীব্র প্রতিধ্বনি, শিক্ষার অধিকার আমাদেরই অধিকার। জি, আমরা অবগত আছি যে আমাদের মুর্শিদাবাদ জেলা এর আগে বাংলা বিহার ওড়িশার রাজধানী ছিল, কিন্তু আমাদের জেলাকে অন্যান্য জেলাতে দেখেছি আমরা খেয়াল করি। কলকাতায় বেশ কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে, নদিয়াতে রয়েছে, দিনাজপুরে রয়েছে, বেশ কয়েকটা জেলাতে রয়েছে, কিন্তু আমাদের জেলাতে কোনো ইউনিভার্সিটি ছিল না। তো আমরা এসআইও ছাত্র সংগঠন বিগত প্রায় 5-7 বছর ধরে আন্দোলন কন্টিনিউয়াসলি করেছি। সেই সঙ্গে অনেক ছাত্র সংগঠন অনেক আন্দোলন করেছে, যার ফলে এক পর্যায়ে গভর্নমেন্ট এসে ইউনিভার্সিটি ঘোষণা করেছে। ঠিক আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে ইউনিভার্সিটির নামমাত্র চলছে। এইখানে যখন পাশে ভাঙাচ্ছে ক্যাম্পাসের নামমাত্র চলছে, কিন্তু ইউনিভার্সিটি হিসেবে যে সমস্ত ফুল ক্যাম্পাস থাকা উচিত, পরিকাঠামো থাকা উচিত, তার মানে স্টাফ থাকবে, ফ্যাকাল্টি থাকবে, তার সমস্ত কাঠামো থাকবে, নিয়মিত বিল্ডিং থাকবে, ক্যাম্পাস থাকবে, হোস্টেল থাকবে, লাইব্রেরি থাকবে, সে সমস্ত কাঠামো দেখছি আমরা যদি আমরা খেয়াল করি একদমই অনুন্নত বা নেই বললেই চলে কম্পেয়ার টু আদার্স ইউনিভার্সিটি। এই পর্যায়ে আমাদের দাবি যে আমাদের ইউনিভার্সিটিকে শুধুমাত্র নামমাত্র ঘোষণায় নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির যে সমস্ত প্লেসমেন্ট থেকে শুরু করে স্টুডেন্টের সমস্ত একদম পূর্ণাঙ্গ একটা সুশীল সংসদ থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি যা কিছু থাকার প্রয়োজন সব থাকবে, যেমন দাবি রয়েছে। আমরা অবগত রয়েছি যে আমাদের ইউনিভার্সিটির জন্য একটা বড় একটা জায়গা ঘোষণা রয়েছে, কিন্তু সেই জায়গাতে কোনো বিল্ডিং হয়নি, কোনো ক্যাম্পাস নেই, কোনো প্রকার খবর নেই। এবং আমরা সেই সঙ্গে এই অবগত আছি আমাদের ইউনিভার্সিটিতে বর্তমান যে সমস্ত প্রশাসন চলছে বা রাজনৈতিক নেতা আছে বা কর্মী আছে, বা তাদের একটা দুর্নীতি চলছে, রাজ চলছে, বৈষম্য চলছে এবং চলছে সাম্প্রদায়িকতা। আমরা চাই আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস সমস্ত ক্যাম্পাস দুর্নীতি মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, বৈষম্য মুক্ত, সেখানে ন্যায় থাকবে, নীতি থাকবে, অধিকার থাকবে, স্টুডেন্ট সমস্ত পড়াশোনা করবে, প্লেসমেন্ট থাকবে। মানে একটা কমপ্লিট ইউনিভার্সিটি চাইছি। আমাদের এই দাবিও রয়েছে আমাদের আজকের আন্দোলনে। তাই আজকে আমাদের ছাত্র সংগঠন এসআইয়ের পক্ষ থেকে আমাদের ছাত্র সমাবেশ পদযাত্রা, সেই সঙ্গে সঙ্গে আমাদের আগামী 19 তারিখে এই দাবিটা আমাদের রয়েছে বিধানসভা অভিযান আগামী কলকাতায়। সকলকে আপনাদের আহ্বান রয়েছে। আমার না মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন থেকে সমুন্নত শিক্ষাঙ্গনের দাবিতেই উত্তাল হয়ে উঠল বহরমপুর। দীর্ঘদিন ধরে এই জনবহুল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জেলায় আন্দোলন করার পরে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছিলাম। সরকার এই বিশ্ববিদ্যালয় ঘোষণা করার পরে কয়েকটি সাবজেক্ট এখানে পঠন পাঠন হচ্ছে। বিশ্ববিদ্যালয় একটা বৃহৎ আঙ্গিক, বৃহৎ পরিসরে কাজ। সেখানে মুর্শিদাবাদ জেলার অসংখ্য কলেজগুলো এখনও এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ইনভলভ করানো হয়নি। এখনও এই বিশ্ববিদ্যালয়কে সেই স্বতন্ত্র রূপে বা পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলা হয়নি। এই জন্য আমরা নতুন করে আবারও সরকারকে ডিমান্ড জানাচ্ছি এবং এই আন্দোলন করছি। আগামী 19 তারিখে এই আন্দোলনকে সামনে রেখে আমরা কলকাতায় বিধানসভা অভিযানও যাচ্ছি। আসলে আমরা ওটাই লক্ষ্য করছি, যেখানে বিভিন্ন জেলায় না চাওয়ার পরেও বিশ্ববিদ্যালয় পেয়ে গেছে এবং সেগুলো মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকেও খুব ভালো জায়গা অবস্থান করছে। কিন্তু দুঃখের বিষয় হলো মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রাখা হচ্ছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদেরই মুর্শিদাবাদের থেকে মানে ক্ষমতার একটা শীর্ষ অবস্থানকারী ব্যক্তিত্ব, যাকে আমি সম্মানও করি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলছি যে মাননীয় প্রণব মুখার্জি মহাশয় সেই সময় বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলা যদি শিক্ষায় এগিয়ে আছে তাহলে শ্রমিক সার্ভিস দেবে কে। তা আমার মনে হচ্ছে ওই কথাটাকে সামনে রেখে যে আসলে মুর্শিদাবাদকে পিছিয়ে রাখার জন্য, মুর্শিদাবাদকে লেবার শ্রেণী অন্তর্ভুক্ত করে রাখার জন্য, মুর্শিদাবাদ থেকে সারা দেশের শ্রমিকদেরকে ওখানে কাজে লাগানোর জন্যই যেন এখানে শিক্ষাকে পিছিয়ে রাখা হচ্ছে। এটাও যেন সরকারের একটা
দুরভিসন্ধিমূলক একটা কাজ করছে বলে আমরা মনে করছি। আমরা চাই যে এই রকম মানে সংকীর্ণ মানসিকতা, এরকম কুক্ষিগত মানসিকতাকে বর্জন করে বরং মুর্শিদাবাদ জেলায় যে প্রায় ৮০ লক্ষ মানুষের বাস, এই ৮০ লক্ষ মানুষকে সামনে রেখে এখানে যে দুটো বিশ্ববিদ্যালয় আমরা মোটামুটিভাবে পেয়েছি, কেন্দ্র সরকারের অধীনে একটা আলিগড় ইউনিভার্সিটির একটা শাখা পেয়েছি, সেই শাখাটাও আজকে রুগ্ন অবস্থায় আছে, এবং রাজ্য সরকার যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে সেটাও রুগ্ন অবস্থায় রেখে দিয়েছে। আসলে এই মানে এটা করে কোনো সময় কোনো জাতিকে দমিয়ে রাখা যায় না, কোনো কমিউনিটিকে দমিয়ে রাখা যায় না। যদি আমরা এই আন্দোলনগুলো করি তাহলে আমরা আশা করি যে সরকার সেটা উপলব্ধি করবে এবং আগামী দিনে এই ইউনিভার্সিটির যে পূর্ণ রূপ সেই বাস্তবায়ন বা সেই রূপ দান করতে তারা সক্ষম হবে এবং এভাবে অগ্রসর হবে। আমার নাম হাসানুল্লাহ। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। বহরমপুর থেকে মেহেদি হাসানের রিপোর্ট, বাংলা নিউজ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এসআইও পশ্চিমবঙ্গ জনের পক্ষ থেকে 15 দফা দাবি নিয়ে আমরা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছি। তো আমাদের থিমে ওবিসি নীতির পুনর্বহাল, এই দাবিটা আমরা রেখেছি। ওবিসি নীতি নিয়ে যদি আমরা দেখি যে ওবিসি আমরা সাধারণত রাজ্যের যে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আজকে এই সংরক্ষণ নীতি চালু হয়েছিল, কিন্তু এটা একদম ঠান্ডা মাথায় আমরা সবাই বুঝছি যেটা ঠান্ডা মাথায় পরিকল্পনার মাধ্যমে আজকে ওবিসি এ আর বি এর জটিলতায় ফেলে দিয়ে আসল যারা পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে বঞ্চিত করে আজকে তাদের অন্যদেরকে অধিকার দেওয়া হয়েছে। আমাদেরকে এই দাবিকে সামনে রেখে মূলত আমরা ওবিসি নীতির পুনর্বহাল চাইছি। আর যদি ওবিসি নীতি আবার রিনিউ করতে হয় তাহলে গ্রাউন্ড লেভেলে সার্ভে করে তার নীতি পুনর্বহাল করতে হবে। আমরা যারা ওবিসি নীতির ইতিমধ্যে ডিজিটাল পদ্ধতিতে আবার ওবিসি রিনিউ করার কাজে যুক্ত হয়েছেন তারা জানেন যে পঞ্চায়েতে তাদেরকে অন্তত 2 বার ঘুরতে হয়, এসডিও এবং বিডিও অফিসে তাদেরকে মোটামুটি 4-5 বার অফিসিয়াল যে চক্কর সেটা কেটে তাদেরকে ওবিসির আবার নতুন করে রিনিউ করে বের করতে হয়। আমরা এই সব সমস্যার সম্পূর্ণ বিপক্ষে এবং আমরা চাইছি যে ওবিসি নীতির রাজ্য সরকার অবিলম্বে এটাকে পুনর্বহাল করতে হবে। ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে ওবিসি এর যারা ভুক্তভোগী ছিল তাদেরকে বি এবং বি এর কিছু একে এরকম করে আমরা জটিলতার সম্মুখীন হয়েছি। আমাদের দাবি যে এটা ওবিসি নীতির যে পুনর্বহাল যে আগের নীতি ছিল সেটাকেই পুনর্বহাল করতে হয়, এটা আমাদের দাবি। আমি রাসেল কাইজার, এসআইও পশ্চিমবঙ্গ জোনের স্টেট সেক্রেটারি।